আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অ্যানফিরি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। অ্যানফিরি মেডিসিনটি বর্তমানে কেবল ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে ফ্লুপেন্টিক্সল এবং মেরিট্রাসিন। এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে অ্যানফিরি ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। অ্যানফিরি ট্যাবলেটটি মূলত ডিপ্রেশন বা নার্ভাসনেস সমস্যায় অর্থাৎ বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, উদ্বেগ বা বিষণ্ণতায় নির্দেশিত। সাইকোজেনিক বিষণ্ণতা, মেনোপজ পরবর্তী বিষণ্ণতা, মদ্য বা মাদকাসক্তদের মধ্যে দুঃখ, বিষণ্ণতা ও মনোসংকোচনের ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে। এক কথায় অ্যানফিরি ট্যাবলেটটি মানসিক সমস্যা, হতাশা, অনীহা, উদাসীনতা, অস্বস্তি সহ আরো বিভিন্ন সমস্যায় ব্যবহার হতে পারে। অ্যানফিরি ট্যাবলেটটির প্রেগন্যান্সি ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার না করাই উত্তম, তবুও ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারণ হবে। অ্যালকোহলের বিষক্রিয়া বা বারবিসুলেট বা আফিমের বিষক্রিয়া ইত্যাদির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অ্যানফিরি ট্যাবলেটটি রোগীর সমস্যা বা বয়স সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে, তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 2টি করে ট্যাবলেট, বিশেষ করে সকালে এবং দুপুরে খেলে ভালো হয়। আর বয়স্কদের ক্ষেত্রে দৈনিক একটির বেশি না খাওয়াই উত্তম। বাচ্চাদের জন্য এই ট্যাবলেটটি উপযুক্ত নয়, ট্যাবলেটটি খাওয়ার পরে খেলে ভালো হয়। গুরুতর সমস্যার ক্ষেত্রে অ্যানফিরি ট্যাবলেটটি সকালে ডোজটি বাড়িয়ে 2টি করে খাওয়া যায়। অ্যানফিরি ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন মাঝে মাঝে ক্ষণিকের জন্য অস্থিরতা, অনিদ্রা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।